বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কালিয়াগঞ্জ ব্লক এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলেন উত্তর দিনাজপুর জেলা এসসি ওবিসি তৃণমূল সভাপতি ভূপতি দেব শর্মা। শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কার্যালয়ে কর্মী সভার মধ্য দিয়ে সকল নেতৃত্বদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন কালিয়াগঞ্জ ব্লক সভাপতি দায়িত্ব দেওয়া হয় অলোকেশ বর্মনকে। এছাড়াও মোট 32 জনের কমিটি এবং 8টি অঞ্চল সভাপতি নিযুক্ত করা হয়। এদিন শংসাপত্র তুলে দেওয়া কর্মসূচিতে তৃণমূলের জেলা এসসি ওবিসি সভাপতি ভূপতি দেব শর্মা, কালিয়াগঞ্জ সহ তৃণমূল সভাপতি সুজিত সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। আজকে কালিয়াগঞ্জ এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের 32 জনের কমিটি ঘোষণা করা হলো। 32 জনের ব্লক কমিটি এবং অঞ্চল সভাপতি 8টা অঞ্চলের সভাপতির নিয়োগপত্র দেওয়া হলো। আপনি জেলা সভাপতি অনেক দিনের দায়িত্ব পেয়েছেন এবং এতদিন পরে দেরিতে হলো কমিটি গঠন। না দেখুন, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া তো ঠিক নয়। একটু চিন্তা ভাবনা করেই, যেহেতু সামনে 26 বিধানসভা নির্বাচন আছে, সংগঠনটা যেন আমরা ঠিকঠাক করতে পারি, সেই জন্যই আমরা চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিচ্ছি আর কি, সাংগঠনিক পদক্ষেপ। এই সামনে বিধানসভা কতটা কার্যকারী হবে বলে মনে করছেন বিধানসভা? আমরা আশাবাদী, আমরা 100% কার্যকর হবে এই সংগঠন আগামী দিনে। যেহেতু এটা কালিয়াগঞ্জ বিধানসভায় বিশেষ করে রাজবংশী অধ্যুষিত, তাই রাজবংশীদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এই সংগঠনকে আরও আমরা গুরুত্ব দিয়ে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে একটা জোরদার সংগঠনে পরিণত করতে চাইছি। এবার তাহলে যেহেতু মেজরিটি আছে রাজবংশী, সেহেতু রাজবংশী সমাজ চাইবে যে রাজবংশী প্রার্থী হলে ভালো, কিন্তু এটা আমার বলার ইখতিয়ার নেই, এটা দলই সিদ্ধান্ত নেবে। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা সিদ্ধান্ত নেবে, আমরা পার্টির কর্মী হিসাবে সেটাকে মান্যতা দিয়ে তার হয়ে আমরা প্রচার কার্য চালিয়ে যাব। এই যে কমিটি গঠন হয়েছে, কবে থেকে কার্যকারী হবে? আজ থেকে এফেক্টেড হলো এটা, আগামীকাল থেকে কাজে নেমে যাবে। একদম একদম। আচ্ছা, কারা? দেব শর্মা অনন্তপুর অঞ্চলের সভাপতি হয়েছে। সঞ্জীব বর্মন 2 নম্বর অঞ্চলের সভাপতি, উনি প্রাক্তন মাদারের সভাপতি ছিলেন, এখন এসসি ওবিসির সভাপতি। এতে সংগঠন অত্যন্ত শক্তিশালী হবে মনে করি আমরা। রবীন্দ্রনাথ রায়, তিনিও প্রাক্তন অঞ্চল সভাপতি ছিলেন, রাধিকাপুরের 3 নম্বরের। 4 নম্বর বোচাডাঙ্গার নির্মল সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। 7 নম্বর ভান্ডারের দায়িত্ব দেওয়া আছে জিতেন বর্মন। আর 8 নম্বর মুস্তাফানগর অঞ্চলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুধন দেব শর্মা। সুধনবাবু এর আগেও মাদারের অঞ্চল সভাপতি ছিলেন, উপপ্রধান ছিলেন। উজ্জ্বল সরকারকে দেওয়া হয়েছে 9 নম্বরের দায়িত্ব। মালগার দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানের হাজব্যান্ড জ্ঞানেন্দ্রনাথ রায় মহাশয়, উনি প্রাক্তন অঞ্চল সভাপতিও ছিলেন। এবং 4 নম্বর নির্মল সরকার, বোচাডাঙ্গা। এছাড়া অন্যান্য ব্লক কমিটি দেওয়া হলো 30 জনের মধ্যে অলোকেশ বর্মন প্রেসিডেন্ট, তারপর নীলকণ্ঠ বর্মন ভাইস প্রেসিডেন্ট। যেহেতু আমাদের সংগঠনে ওবিসি আছে, মাইনরিটি ভাইরা আছে, কারণ মাইনরিটিরাও পিছিয়ে পড়ে আছেন, এসসিরাও পিছিয়ে পড়ে আছেন, তাই জন্য এই এসসি ওবিসি এই সংগঠনটাকে করা হয়েছে। আব্দুল সাজ্জাদ হোসেন, কমল দেব শর্মা, এমডি রফিক, সুখন্দু রায়, মোহনলাল সিং, রাজ্জাক হোসেন, সুবর্ণা রানী সরকার, পার্থ দেব শর্মা, মোহিত বর্মন, বসন্ত দেব শর্মা, দুর্গা রায়, বিকাশ রায়, বিবেক বর্মন, মোহিনীমোহন দেব শর্মা, প্রভাত বর্মন, সুব্রত মণ্ডল, ভমরেশ মাহাতো, দীপেন্দ্রনাথ রায়, ইমরান চৌধুরী, দীপেন সরকার, প্রদীপ রায়, অজয় রায়, সুধীর দেব শর্মা, জয় দেব শর্মা, কমলাকান্ত সরকার, জগবন্ধু দাস, নীরদ দেব শর্মা, চন্দ্রমোহন রায়, বিপুল সরকার, প্রশ্ন সরকার। এই হচ্ছে কমিটি, 32 জনের কমিটি। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট, কুলিক নিউজ।